নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো গোবি মঞ্চুরিয়ান, ফুলকপি দিয়ে করেছি। আর দেখাবো ফ্রাইড রাইস। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে নিই কীভাবে করেছি। আসুন। প্রথমে ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। একটু বড় সাইজ করেই করব, কেননা ফ্রাই করার পরে ফুলকপি ছোট ছোট হয়ে যায়, তাই একটু বড় করে কেটে নিচ্ছি। এবারে মধ্যিখান দিয়ে একটু চিড়ে নিলাম ডাঁটিগুলো, যাতে সিদ্ধ হয়ে যায়। এ দেখুন আমি ফুলকপি কেটে ফেলেছি। এবারে জলের মধ্যে নুন দিয়ে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নিলাম। খুব বেশি সিদ্ধ করবেন না বন্ধুরা, কেননা এরপরে আবার ফ্রাই করতে হবে, সেই কারণে। আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারের জন্যে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটা আপনারা বুঝে দেবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটাও খুব সুন্দর আসে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, আর দিলাম আদা গ্রেট করে হাফ চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব আগে। যখন ভালোভাবে মিশে যাবে মশলা আর ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না। এবারে আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে অল্প জল দেব, তারপর আরেকটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাস, আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেল। এ দেখুন, খুব ভালো করে কিন্তু একটা মসৃণ ব্যাটার তৈরি করবেন। এরপর আর কি, পকোড়াগুলো ভাজতে হবে। তার জন্যে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার ওই যে ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে শুকনো ময়দা 2 চামচ দিয়ে আবার আমি নেড়ে নিলাম। ভালো করে গায়ে লেগে যাবে যখন, তখন আমি পকোড়াগুলো ভেজে নেব। একটা একটা করে ছাড়বেন বন্ধুরা। এই দেখুন পকোড়াগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দর ব্রাউন কালার হবে, তখন আপনারা পকোড়াগুলো তুলে নেবেন। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই খুব সুন্দর কিন্তু কালার আসবে। এই দেখুন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি তো গোবি মঞ্চুরিয়ানের জন্য ভেজেছি, আপনারা এই পকোড়া গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। দারুণ জমে যাবে, তাই না বন্ধুরা? এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর গ্রেভিটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ পাতা। তেলের মধ্যে পেঁয়াজ পাতাটা দেবেন, খুব সুন্দর টেস্ট আসে। ভালো করে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব বড় বড় আমি কিন্তু পেঁয়াজটা কাটিনি, আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। একটু ছোট সাইজ রেখেছি পেঁয়াজটা। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম। পেঁয়াজ কুচি যেই সাইজের করবেন, ক্যাপসিকামও সেই সাইজের করে নেবেন। যখন ক্যাপসিকামটা হালকা ভাজা হবে, তখনই কিন্তু আমি এর মধ্যে সসগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কিন্তু
খুব ভালোভাবে ভাজবেন না, তাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিলাম সয়া সস 1 থেকে 1.5 টেবিল স্পুন। দিয়ে দিলাম টমেটো সস 1 থেকে 1.5 টেবিল স্পুন। আর দিয়ে দিলাম চিলি সস, সেটাও 1 থেকে 1.5 টেবিল স্পুন। সবকটা সস যখন দেওয়া হয়ে যাবে, ভালো করে মিশিয়ে নেবেন সবজির সঙ্গে। আর এই সবজিটা যখন নাড়বেন তখন কিন্তু আগুনটা জোরেই রাখবেন। চাইনিজ রান্না কিন্তু আগুনটা জোরে রেখেই হয়, মানে ফ্লেমটা বাড়ানো থাকে। এবার আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর জল নিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি। 1 থেকে 1.5 চামচ দেবেন, এর বেশি দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে। তৈরি করা ঘোলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এই দেখুন, ভালো করে নেড়ে দেবেন। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবেন। এর মধ্যে কিন্তু গরম জল ব্যবহার করবেন। এবারে আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দর আসে। ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কতটা ঝাল খাবেন। আমি উষুম উষুম গরম জল দিয়ে গ্রেভিটা একটুখানি পাতলা করে নিলাম। এই দেখুন। এবারে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ফুলকপির, সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। দারুণ টেস্ট হয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এবারে হালকা হাতে নেড়ে নেব। সব ফুলকপির পকোড়াগুলো আমরা দিয়ে ফেলেছি। এবারে হালকা হাতে নেড়ে চেড়ে আমরা ফ্লেম বন্ধ করে দেব। অনেকক্ষণ ধরে নাড়বেন না বন্ধুরা, তাহলে কিন্তু ক্রিস্পিনেস চলে যাবে। যখন আপনারা পরিবেশন করবেন ঠিক তার আগে আপনারা এই কাজটা করবেন, মানে গ্রেভির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করবেন। তার আগে গ্রেভিটা আলাদা রেখে দেবেন আর ফুলকপির পকোড়াগুলো আলাদাই রেখে দেবেন। যখন পরিবেশন করবেন ঠিক তার আগে আপনারা পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করবেন। এরপর আমি পেঁয়াজ পাতা কুচি করে ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখুন আমার ক্রিস্পি গোবি মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। খুব সুস্বাদু হয় বন্ধুরা। এই দেখুন আমি তৈরি করে নিলাম গোবি মাঞ্চুরিয়ান। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে করে দেখবেন, খুব খুব সুন্দর লাগে খেতে। এরপর আমরা ফ্রাইড রাইসটা করে নেব। এর সঙ্গে কিন্তু ফ্রাইড রাইসটা দুর্দান্ত যায়। খুব সাধারণভাবে আমি ফ্রাইড রাইস দেখিয়েছি, আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করবেন আপনারা ফ্রাইড রাইস। একদম গরম গরম পরিবেশন করবেন বন্ধুরা, কেমন? ঠিক যেরমভাবে আমি বলেছি। চলুন গল্প হয়ে গেল, এবারে ফ্রাইড রাইসটা আমরা করে নিই। আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে সমপরিমাণে সাদা তেল আর ঘি গরম করেছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে। এরপর সবজিগুলো দিয়ে দেবেন, গাজর, বিনস, কড়াইশুঁটি। নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এ দেখুন, আপনাদের মধ্যে ফুলকপিও দিতে পারেন, আমি দিইনি। এরপর কি, আমি সেদ্ধ করে রেখেছিলাম রাইস, সেই রাইসের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর নুন দিয়ে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, আর দিলাম গরম মশলা গুঁড়ো। ঘিটা কিন্তু একটু ভালোবেসে দেবেন, কেমন? তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে ফ্রাই।
খুব বেশি মশলা আমি দিইনি, গোটা গরম মশলা, আদা গ্রেট করে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্যাস। আর একটু দিয়েছি গরম মশলা। নুন আর মিষ্টি এর একটা স্বাদই পাল্টে দেবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। কাজু কিশমিশটা আপনারা বুঝে দেবেন কতটা পরিমাণে আপনারা দিতে চান, তবে এতে কাজু কিশমিশ না দিলে ভালোই লাগবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। ব্যাস, আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এইবার কি পরিবেশন করার পালা। ফ্রাইড রাইসের সঙ্গে গোবি মাঞ্চুরিয়ান, একটা নিরামিষ পদ যেটা সবার মন কেড়ে নেবে। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন, আপনাদের খুবই খুবই ভালো লাগবে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের ভালোবাসা পাই বলে আমি মনে আরও জোর পাই, নতুন নতুন রান্না করে আপনাদের কাছে পরিবেশন করি। এরম করেই আমাকে ভালোবাসা দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে এইভাবে ভালোবাসা দেবেন। আজকের মতন আমি আমার রান্না শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো বন্ধুরা। আমার তো রান্না শেষ হয়ে গেছে। এই দেখুন, আমি গোবি মাঞ্চুরিয়ান রেডি করে ফেলেছি আপনাদের জন্যে। খুব সহজভাবে দেখিয়েছি, খুব সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন, খুব খুব ভালো লাগবে আপনাদের। আর তার সঙ্গে তো ফ্রাইড রাইস ছিলই। এই দেখুন ফ্রাইড রাইস। তাহলে আমার আজকের মতন রান্না আমি এখানেই শেষ করলাম। আমার দুটো রেসিপি আমি নিয়ে চলে এসেছিলাম, আর দুটোই আমি কমপ্লিট করে ফেলেছি আপনাদের জন্যে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব, আর এরকমভাবেই রান্না করবেন, তাহলে কিন্তু দারুণ হবে, তাই কি না? আজকের মতন এইটুখানি। নমস্কার।